কষ্টার্জিত অর্থ ব্যাংকে ডিপোজিট রেখে মুনাফা নিতে চাচ্ছেন মাসিক ভিত্তিতে। সরকারি ব্যাংকগুলোতেই বেশিরভাগ মানুষ কিন্তু তাদের কষ্টার্জিত অর্থ রাখতে পছন্দ করে থাকে। আজকে কথা বলবো সরকারি অগ্রণী ব্যাংকের ফিক্সড ডিপোজিট প্যাকেজ নিয়ে। এখানে একক নামে বা যৌথ নামেও অ্যাকাউন্ট খোলা যায়। আপনি চাইলে আপনার অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বা ভাই বোনের নামেও কিন্তু এফডিআর করতে পারেন। আজকে এফডিআর বা ফিক্সড ডিপোজিট প্যাকেজ নিয়ে অগ্রণী ব্যাংকের ডিটেলস বিষয়গুলো শেয়ার করব। কোনো কোম্পানির মালিক হলে প্রতিষ্ঠানের জন্য কিন্তু অগ্রণী ব্যাংক ফিক্সড ডিপোজিট প্যাকেজ চালু করেছে, ভালো রেটও কিন্তু অফার করছে। ভিডিও শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 3 মাসে 8.50% রেটে প্রতি লাখে 2125 টাকা, 6 মাসে 8.75% রেটে প্রতি লাখে 4375 টাকা, 12 মাসে 9% রেটে প্রতি লাখে 9000 টাকা, 2 লাখে 3 মাসে 4250, 6 মাসে 8750, 12 মাসে 18000, 3 লাখে 3 মাসে 6375, 6 মাসে 13125, 12 মাসে 27000, 5 লাখে 3 মাসে 10625, 6 মাসে 21875, 12 মাসে 45000, 7 লাখে 3 মাসে 14875, 6 মাসে 3625, 12 মাসে 63000, 9 লাখে 3 মাসে 19125, 6 মাসে 39375, 12 মাসে 81000, 10 লাখে 3 মাসে 21250, 6 মাসে 43750 এবং 12 মাসে 90000। এবং এই যে এফডিআর রেট স্টেপ 1টা দেখলেন, এটা কিন্তু আপনার আয়কর কর্তন করার আগের মুহূর্তে, অর্থাৎ যেই ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা আয়কর দিতেই হবে। আর অ্যাকাউন্ট খোলার সময় যদি রিটার্ন প্রদানের প্রমাণপত্র টিন সার্টিফিকেটের বিপরীতে ব্যাংকে সাবমিট করেন বা হয়তো বা অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে 2-3 মাস পরও সাবমিট করেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার 10% হারে টিডিএস কাটবে বা আয়কর কাটবে। আর রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট না করলে 15% হারে কাটবে। যেমনটা প্রতি লাখে 10% কাটার পর 3 মাসে আপনি 1925, 15% কাটার পর 1806, 6 মাসের ক্ষেত্রে প্রতি লাখে 10% কাটার পর 3093, 15% কাটার পর 3683, 12 মাসে প্রতি লাখে 10% কাটার পর 8100, 15% কাটার পর 7650। এবং এই অ্যাকাউন্টটি করার জন্য যিনি অ্যাকাউন্ট করবেন তার এবং অ্যাকাউন্টের বিপরীতে একজন নমিনি দিতে হবে। সেক্ষেত্রে অ্যাকাউন্টধারী এবং নমিনির 2 কপি করে পাসপোর্ট সাইজের ছবি, অ্যাকাউন্টধারী এবং নমিনির জাতীয় পরিচয়পত্র অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এগুলোর ফটোকপি দিতে হবে। নমিনি নাবালক হলে জন্ম নিবন্ধন দিতে হবে। তবে এখানে নমিনি নাবালক হলে কিন্তু আবার আপনি ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাসিন্দা ভেদে কিন্তু আপনার একটা নাগরিক সনদপত্র জমা দিতে হবে ফটোকপি। এটা আপনি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা সিটি কর্পোরেশন থেকে করে নিতে পারবেন। আর প্রতিষ্ঠান ভেদে করতে গেলে অবশ্যই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স দেওয়া কিন্তু বাধ্যতামূলক, এটি সকলেই জানে। আর আপনার বাসার বা আপনার ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের ফটোকপি, গ্যাস পানি বা বিদ্যুৎ বিল। তো গ্যাস পানি বিদ্যুৎ বিল আপনার নামে থাকতে হবে, বিষয়টা এমন নয়। যদি আপনি দেখা যায় 10 লক্ষ টাকার বেশি ডিপোজিট করেন তাহলে টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ ব্যাংকে সাবমিট করতে হবে। তো এগুলোই ছিল সম্পূর্ণ ডিটেলস। আপনি মেয়াদ পূর্তির আগে এফডিআর ভাঙতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। তবে যদি দেখা যায় যে আপনার এফডিআরটা 3 মাসের বা 6 মাসের বা 12 মাসের, আপনি হয়তো দেখা গেল 3 মাসের আগেই ভেঙে ফেললেন, কোনো ধরনের কিন্তু মুনাফা পাবেন না। 3 মাস পূর্তি হলে আপনি ইন্টারেস্ট পাবেন, ঠিক সেম টু সেম 6 মাস বা আপনার 12 মাস। তো মেয়াদ পূর্তির আগে আপনি যদি অ্যাকাউন্ট ভাঙান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কম হারে ইন্টারেস্ট দেওয়া হবে, কেননা ব্যাংকের সঙ্গে আপনার চুক্তি হয়েছিল হয়তো বা 3 মাস, 6 মাস বা 12 মাস বা এরও বেশি সময় ধরে। তো এখানে মিনিমাম আপনি 50,000 টাকার গুণিতক যে কোনো পরিমাণ এফডিআর করতে পারবেন। আমি সাধারণত 1 লক্ষ ধরেই কিন্তু দেখানোর চেষ্টা করেছি যাতে সকলে বুঝতে পারে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।